যারা অবৈধভাবে বালু উত্তোলন করে তাদেরকে আপনারা অপরাধী হিসাবে তাদের চরিত্র তাদেরকে প্রকাশ করুন, আমরা ব্যবস্থা গ্রহণ করব। উত্তোলন একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের সামনে, শুধু এখানে না, সারা দেশের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি এবং সারা জেলার প্রেক্ষাপট যদি চিন্তা করি, বালু মহলগুলা ঘোষণা হচ্ছে কিন্তু বালু যে পরিমাণে বালু উত্তোলন কথা তার চেয়ে দেখা যাচ্ছে যে সেইভাবে বালু উত্তোলন হচ্ছে না। আমরা বারংবার মোবাইল কোড করছি, কিন্তু শুধু আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই শুধু মোবাইল কোডের মাধ্যমে শুধু কিন্তু বালু উত্তোলন, কারণ হচ্ছে যে দিন রাত 24 ঘন্টা কিন্তু তাদের পেছনে ফোর্স দিয়ে রাখা সম্ভব নয়। যদি যারা এখানে সচেতন, যারা ওই এলাকার মানুষ আছে, তাদেরকে আমরা অনুরোধ করব আপনারা এখানে এগিয়ে আসেন, এগিয়ে এসে আপনারা বলে দেন যে তারা কারা কারা এই আইন ভঙ্গ করছে, তাদেরকে আপনারা আমাদের সামনে নিয়ে আসেন, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়। আমরা অবশ্যই আমাদের বালু উত্তোলনের ফলে ডিসি পার্কের কোনো ক্ষতি হবে এটি কোনোভাবেই আমরা মেনে নেব না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা জানিয়ে দেব তারা যেন তাদের নির্দিষ্ট সীমানার মধ্যে থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে। সীতাকুণ্ড বেশ যারা অবৈধভাবে বালু উত্তোলন করে তাদেরকে আপনারা অপরাধী হিসাবে তাদের চরিত্র তাদেরকে প্রকাশ করুন, আমরা ব্যবস্থা গ্রহণ করব। কারণ আমরা যখন বালু মহলগুলো ঘোষণা করি তখন তো আমরা এরিয়াগুলো সিলেক্ট করে দিই, আমাদের সার্ভেয়ার গিয়ে সেই জায়গাগুলো সেগুলোকে এনশিওর করে দেয়, কতটুকু তার এরিয়া নির্ধারণ করে দেয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দিয়েছে কিনা, আমরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে একটা নির্দিষ্ট স্পটে তাদেরকে দেওয়া হয়েছিল। নির্দিষ্ট স্পটের বাইরে যদি করে তাহলে তাদেরই তো উচিত এগুলোকে তারা যেহেতু দিয়েছে ব্যবস্থা গ্রহণ করা। তারপরে যদি স্পেসিফিক কোনো এরিয়াতে বালু উত্তোলন আপনাদের কাছে অভিযোগ আসে আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা যেটি সংবাদ পেয়েছি একটা অনুমতি নিয়ে 5টা কাটতেছে, অনুমতি একটা আছে কিন্তু কাটতেছে 5 জায়গায়। না ঠিক আছে, যদি এরকম একটা অনুমোদন নিয়ে কাটে তাহলে এটা তো করতে পারবেন না, এটা তো অবৈধ। আমরা যে অবৈধ কার্যক্রম হয় সেগুলোকে আমরা বন্ধ করব।